नमस्कार बंधुरा आज के शुक्ला रान्नाघरे खाजा होबे। आमी एर जन्य निये निয়েছি এই কাপটা মেপে 2 কাপ ময়দা। ময়দাটাকে আমি একটু চেলে নিচ্ছি। আর কয়েকদিন পরেই তো জগন্নাথের পুজো চলে এলো। আর পুরীর বিখ্যাত খাজা আর জগন্নাথকে প্রসাদ হিসেবে দেয়া হয় খাজা। আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার যে পরিমাণে ঘিটা লাগে সেইভাবে দিচ্ছি, আমি কোনো মাপ বলছি না। 3-4 চামচের মতো আমার ঘি লাগলো। এইভাবে ময়নটা দিতে হবে। এরকমভাবে মুঠো করলে মুঠো করা আছে, আর এরকমভাবে ভাঙলে তোমার ঝুরঝুরে করে বালির মতো পড়ছে। এইভাবে ময়নটা হবে। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। আমার মাখাটা হচ্ছে একটু শক্ত রুটির থেকে, যেরকম আমরা সাধারণত রুটি করি তার থেকে একটু শক্ত মেখে নিয়েছি। আমি এবারে চিনির রসটা করে নেবো। কড়াই চাপিয়ে দিয়েছি, আর যে কাপ মেপে আমি ময়দা নিয়েছি সেই কাপ মেপে আমি চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দা নিয়েছি, আর এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দেবো। আর কাপ মেপে আমি জল দিয়ে দিচ্ছি। 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার চিনির সিরাটা করে নেবো। আমার চিনিটা গলে গেছে। এবারে যতক্ষণ না একটা তারের মতো হবে ততক্ষণ আমি ফুটিয়ে করে নেব। আমার এখনও চিনির রসটা হয়নি, এখনও হয়নি। এরকমভাবে সুতো কাটবে তখন ঠিকঠাকভাবে হয়ে যাবে। এখন হতে কিছুক্ষণ সময় লাগবে। আমার চিনির রসটা হয়ে গেছে। আমি থেতো করে একটু এলাচ দিয়ে দিচ্ছি। আর কি করে বুঝবেন যে চিনির রসটা হয়েছে কি না, এরকম করে হাতে নিয়ে এরকম করে করবেন, একটু সুতো কাটছে এরকম তারের মধ্যে, তখন জানবেন যে ঠিকঠাকভাবে রসটা হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। আর একবার একটু মেখে নিচ্ছি, তারপরে লিচিগুলো কেটে নিচ্ছি। আমি 8টা লিচি কেটে নিচ্ছি, 4টা করে লেয়ার দেবো। এবার বেলে নেবো। আমার বেলা হয়ে গেছে। এরকম পাতলা করে বেলে নিয়েছি। আমার হাতটা দেখা যাচ্ছে, এতটা পাতলা করে বেললে ভালো হবে। আমি বাকিগুলো এইভাবে সব বেলে নেবো। এগুলো বেলা হয়ে গেছে। এবারে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে মাখিয়ে দিচ্ছি যাতে ভালো করে লেয়ারগুলো ছেড়ে যায়। আর একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার দিয়ে করলাম, আপনারা অ্যারারুট দিয়েও করতে পারেন। এইভাবে এর উপরে আরেকটা দিয়ে দিচ্ছি। আবার এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমার 2টো লেয়ার হয়ে গেল। এবারে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, যাতে না কোনো হাওয়া থাকে। ভালো করে এইভাবে আমি চেপে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি। আমি এইভাবে 4টা লেয়ার দিয়ে নেব। এইভাবে ভালো করে মুড়ে নিচ্ছি যাতে না কোনো হাওয়া থাকে। একটু চেপে মুড়ে নিচ্ছি। এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি চেপে। সাইডগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি এইভাবে কেটে নিচ্ছি। একটা দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আমি এইভাবে একটু চেপে দিচ্ছি। তারপর হালকা হাতে একটু বেলে নেব। আমার হয়ে গেল। বাকিগুলো এইভাবে আমি সব করি। আমি খাজাগুলো ভাজার জন্য তেল চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। খুব বেশি গরম করিনি, হালকা গরমে দিলে ভালো হবে।
এবারে খাজাগুলো দিয়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। এই আমার উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আর বাকিগুলো আমি এইভাবে ভেজে নেবো সব। এবারে আমি চিনির রসে দিয়ে দিচ্ছি। চিনির রসে দিয়ে বেশিক্ষণ রাখবো না, চিনির রসে দিয়ে আমি উঠিয়ে নেবো। কত সুন্দর লেয়ারটা পুরো বোঝা যাচ্ছে, আর লেয়ারটা খসেও যায়নি। প্রত্যেকটা কীভাবে এত সুন্দর হয়েছে। আজকে খাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে বানিয়ে খাবেন। রথ আসছে, সামনে রথ। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।